থাকতে হবে, ধৈর্য ধারণ থাকতেই হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া শাহরুস সবর, এই মাস হলো মহান রমাদান মাস, হলো সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। রমাদান মাসের উপলক্ষে গালি দেওয়া যাবে না, রাগ করা যাবে না, যত রাগ দেখা যাবে না, মারামারি হিংসা বিদ্বেষ করা যাবে না, হিংসা পোষণকারী হিংসা করা যাবে না। অনেক মানুষ বেশি হিংসুড়ি, হিংসার কারণে সেই অন্যজনকে চোখে করে না, মনে মনে করে না, কিচ্ছু মনে করে না, হিংসু। হিংসার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের দিন মাফ করবে না। হিংসুড়ির এবং হিংসাকারীর গুনাহ সবে কদর মাফ করবে না, সবে বরাতও মাফ করবে না। এজন্য আমরা হিংসা বিদ্বেষ করব না। মাসটা হলো সবরের মাস। কিসের মাস? সবরের মাস। সবর করব, ধৈর্য ধারণ করব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সবর করতে পারেন তাহলে আপনার বিনিময় হবে ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, সবরের বিনিময় হলো জান্নাত। আলহামদুলিল্লাহ। লাভ আছে নাকি নাই? সবরের বিনিময় কি? জান্নাত। সবরের বিনিময়, সবর করলে জান্নাত পাবো, সবর করলে জান্নাত পাবো। আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন, আমিন। সবর এমন এক মহান জিনিস, সবরের কারণে আমরা জান্নাত পেয়ে যাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া শাহরুল মাওয়াসাতি, এই মাস হলো পারস্পরিক সমবেদনার মাস, পারস্পরিক ভালোবাসার মাস। পারস্পরিক ভালোবাসা দেখাইতে হবে। একজন অপরজনের সাথে রাগ দেখা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না। এই মাস হলো পারস্পরিক সমবেদনার মাস, পারস্পরিক দয়া দেখানোর মাস, পারস্পরিক মুহাব্বতের মাস, ভালোবাসার মাস। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনিন, এই মহান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের বৃদ্ধি দিবেন, রিজিকের বৃদ্ধি করবেন, রিজিকের মধ্যে বৃদ্ধি করবে। রিজিক বৃদ্ধির মাস রমাদান মাস। সুবহানাল্লাহ। রমাদান মাস কিসের মাস? রিজিক বৃদ্ধির মাস। রিজিক বৃদ্ধি বলে আমরা চুপ করে বসে থাকবো না, জিকির আজকার তাসবিহ তাহলিল ইবাদত করব। ইবাদত করতে হবে। ইবাদতের মাধ্যমে এই বছর রমাদানে নিয়ত করতে হবে, হুজুর আমি এই বছর ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এক মাস মসজিদে থেকে আমি কোরআনটা শিখব, আমি নামাজটাকে ফজরের 2 রাকাত নামাজটাকে এক মাস থেকে শিখব। এক মাস থেকে আমি হুজুর 5 ওয়াক্ত নামাজগুলো শিখব, কোরআনটাকে শিখব। যদি আপনারা টার্গেট করেন ইনশাআল্লাহ পারা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ যাবে কি যাবে না? অবশ্যই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য রমাদান মাসের মধ্যে রিজিক দিবে বলিয়ে চুপ করে বসে থাকা যাবে না। রমাদান মাসের মধ্যে আল্লাহর দরবারে খুঁজতে হবে, আল্লাহ রমাদানের রোজা রেখেছি, আল্লাহ আমার চাহিদা পূরণ করুন, পরিবারের মধ্যে রিজিক দিয়ে দেন, আমার হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেন, আমার যত সমস্যা সমাধান দিয়ে দেন, যত মামলা হামলা দুনিয়ার মধ্যে জড়িত সব বাদ দিয়ে আল্লাহ আপনার মতবাজ্য হওয়ার তৌফিক দিয়ে দেন। বলতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। যদি বলি আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাগান্বিত হয়। নাউযুবিল্লাহ। দোয়া করতে হবে কি হবে না? হবে কি হবে না? বাবার জন্য দোয়া, আগে পূর্বপুরুষের জন্য দোয়া। আজকে এক ব্যক্তি বলেছিল আমার ভাই যে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। তা খালেদা জিয়া কি দোয়া করতে পারছেন? আপনি তো জিয়াউর রহমানকে কথা দিবেন, তার জন্য করতে হবে কি হবে না? হবে কি হবে না? যত রাষ্ট্রপতি এই দেশের মধ্যে আমাদের জন্য কল্যাণকর করেছিল, বৈধভাবেই যারা এই রাষ্ট্রকে চালানোর চেষ্টা করেছিল, যত রাষ্ট্রপতি এই দেশ থেকে শহীদ করেছিল,
সকলের জন্য দোয়া আছে নাকি নাই? তাদের জন্য, মা বাবার জন্য তো লাগবে না? লাগবে। আগে কার জন্য লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমার আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না, শিরিক গুনাহ করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে করবা কার কাজ? মা বাবার ইহসান করো, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করার জন্য যারা হেরে ফেলেছেন, যারা হারিয়েছেন, তারা বেশি বেশি মা বাবার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। তারা বেশি বেশি মা বাবার জন্য কি করো? দোয়া করো। আগে মা বাবার জন্য দোয়া করতে হবে। আগে আপনাকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের পর আপনি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা, সবাই বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। কে দিয়েছে শিক্ষা? কোরআন শরীফ নাকি শুধু হাদিস? কোরআন শরীফ এটা কিসে? এটা কি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আমার মা বাবা না খাওয়াইছিল, সেই পিতা মাতার জন্য নামাজ পড়ে কি করতে হবে? দোয়া করতে হবে। রমাদানের মাস হলো দোয়ার মাস। আল্লাহ পাক আমাদের সবাইকে যত কথা বলা হয়েছে সকলকে আমলের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবং আরেকটি কথা হলো, আমরা খতম তারাবির বিষয়ে, খতম তারাবি অনেক মসজিদে খতম তারাবি শুনে, আমরাও শুনবো ইনশাআল্লাহ। তবে একটা কথা আছে, আমি বারবার বলি, লাইভে আছি, কোনো বাংলার জমিনে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনারা জানেন। খতম তারাবি শোনা মুস্তাহাবি একটি আমল। পারলে যারা পারেন তাদের জন্য, অনেকে সুন্নাহ, অনেকের উপর ওখানে কতগুলো আমল আছে। এমনি স্বাভাবিকভাবে মুস্তাহাব, স্বাভাবিকভাবে খতম তারাবি শোনা কি মুস্তাহাব। কিন্তু কতগুলো হাফেজরা আছে, আমার হাফেজ ভাইয়েরা, তারা করে কি জানেন? ইয়ালামুন তাআলামুন ছাড়া আর কিছু বোঝা যায় না। বলো দল, যেটা বোঝা যায় আর কিছু বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইয়ালামুন তাআলামুন থেকে যেহেতু আর কিছু বোঝা যায় না, সেই বোঝা না যাওয়ার নামাজ থেকে, খতম থেকে, যেই নামাজে বোঝা যায়, সূরা তারাবি পড়লে বোঝা যায়, অন্য তারাবি পড়লে যেই তারাবির মধ্যে বোঝা যায় সেই তারাবি উত্তম। সেই তারাবি কি উত্তম। এক। দ্বিতীয়ত আরেকটা কথা হলো, যেখানে মসজিদের মুসল্লি নাই, ইকামত দেওয়ার মতো মানুষ নাই অনেক দিন, সেখানে আপনি খতম তারাবি কাকে শোনাবেন? সেই জন্য দয়া করে, মায়া করে আপনারা সেটা করবেন না। আপনারা পরামর্শ করে যদি সবাই শুনেন, সবাই ইনশাআল্লাহ ব্যবস্থা নেবেন। আর যদি সবাই না শুনেন, 2-1 গরিব দুঃখী যারা আসে, তারা সারাদিন ধান রোপণ করে আসে, তারা সারাদিন মাটি কাটে আসে, তাদের কোমর এমন ব্যথা, আপনি 10 মিনিটের জায়গার মধ্যে যদি আধা ঘন্টা দাঁড় করে রাখেন, তাদের কোমরটা কিন্তু কভার হয়ে যায়। ঠিক কিনা? তাদের কোমর কভার হয়ে যায়, তাদের সহ্য হয় না। সেরকম জুলুমও করা যাবে, জুলুম করা যাবে। জুলুম করব না, জুলুমের কথা বলবো না, অন্যায় কথা বলবো না, পরামর্শের সহিত বলবো। কিসের সহিত বলবো? ইনশাআল্লাহ পরামর্শের সহিত বলবো। যাই বলি পরামর্শ অনুযায়ী বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝে সঠিক আমলের তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।